কৃত্রিম বুদ্ধিমত্তা কি এখন সেলিব্রিটিদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে? নিজেদের ছবি ও কণ্ঠস্বর নিয়ে এআই এর মাধ্যমে প্রতারণা। এবার আদালতের দ্বারস্থ অক্ষয় কুমার ও হৃতিক রোশন। শুরু হলো বলিউডের নতুন এক যুদ্ধ, ব্যক্তিগত অধিকার বনাম প্রযুক্তির অপব্যবহার। সম্প্রতি ভারতের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও হৃতিক রোশন তাদের ছবি ও কণ্ঠস্বরের অবৈধ ব্যবহার নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। বিষয়টি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সম্ভাব্য অপব্যবহার নিয়ে বড় প্রশ্ন তুলছে। দিল্লি হাইকোর্টে দায়ের করা এক আবেদনে হৃতিক রোশন অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে তার নাম, ছবি এবং এমনকি কণ্ঠস্বরও ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে, যা তার গোপনীয়তা ও ব্যক্তিগত মর্যাদার লঙ্ঘন। খিলাড়ি খ্যাত এই অভিনেতা জানিয়েছেন, এআই এর সাহায্যে তার চেহারা ও কণ্ঠ বিকৃত করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো হচ্ছে, যার ফলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। শুধু অক্ষয় আর হৃতিক নন, বলিউডের আরও অনেক তারকাই এ ধরনের সমস্যার মুখে পড়েছেন। অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায়, অভিষেক বচ্চন, করণ জোহর, এমনকি ঋষভ শেঠির নামও রয়েছে সেই তালিকায়। এআই টুল দিয়ে তারকাদের মুখ বসিয়ে বিজ্ঞাপন বানানো, কণ্ঠস্বর নকল করে মেসেজ দেওয়া, এসব এখন আর কল্পনার জগতে নয়, বাস্তবেই ঘটছে। আইনি ভাষায় একে বলা হয় রাইট অফ পাবলিসিটি বা পার্সোনালিটি রাইটস। এই অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনি প্রতিকার চাইতে পারেন। ভারতের আদালত এখন এই নতুন ধরনের ডিজিটাল অপরাধ নিয়ে নজর দিচ্ছে, যা ভবিষ্যতে দৃষ্টান্ত তৈরি করতে পারে। প্রযুক্তি যেমন আশীর্বাদ, তেমনি অপব্যবহার হলে তা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর এক অস্ত্র। সময় এসেছে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবার জন্যই ডিজিটাল অধিকার নিশ্চিত করার।